আর বর্তমানে প্রেক্ষাপটের মধ্যে আমরা ইতিহাস গাড়িরা যদি দেখতে চাই তাহলে আমরা 24 আন্দোলন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করে এসেছি। তো এখন কিছুদিন আগে এক বিএসসি দাঁড়িয়ে অক্ষর চেষ্টা করে আমরা ডিপ্লোমা দাঁড়িয়ে অক্ষর 10তম গেট হারিয়ে লই বেললাই। তো আমরা ইয়ানোর দাঁত ভাঙা জবাব দিবেন লাই এবং 46 বছরের তো প্লাস আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অকল 10তম গেটের চাকরিজীবী করি। আর এর মধ্যে 10তম গেটের মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ার অকল এর মধ্যে নাক গলার এক কথাই এবং এর মধ্যে 33% কোটা কি মহামান্য সুপ্রিম কোর্ট প্রদান করছি এবং উপদেষ্টা মন্ডলী অকল কি করছি প্রদান করছি। আর শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অকল শুধুমাত্র 10তম গেট চালু রাখাম পড়ব ইউনিয়ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অকল একান সিদ্ধান্ত। আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যে 10ম গ্রেডটা আছে সেটা একান্তই হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের, কিন্তু সেই 10ম গ্রেডের মধ্যে বিএসসিরা ওদেরকে একটা কোর্ট থেকে সুপারিশ দেওয়া হয়েছে তারা 33% কোটায় 10ম গ্রেডে হচ্ছে যে চাকরির আবেদন করতে পারবে, কিন্তু কেন তাদের এটা কোনো যুক্তিগত নাই। 10ম গ্রেডটা শুধু একান্তই ডিপ্লোমাদের। তো এই ওদের 3 দফা যে অযৌক্তিক দাবি, ওরা যে 33% কোটা ওদের যে একটা কমিটি হয়েছে সেটা সম্পূর্ণরূপে বাতিল করা, এটাই হচ্ছে আমাদের দাবি। আর যদি হন যে আজ কিল্লে আর এটা রাজপথে যাচ্ছি এর মেন হারণল দি আর সরকার পক্ষ কিছু বন্ড উপদেষ্টা আসছি যে বন্ড উপদেষ্টা কল আর বাইরে রক্তর বুদ্ধি বুঝছি জানল দি ফজলুল কবির এক বন্ড খবর এক ট্যাঙ্ক খবর গিয়ে গই তারপরে ও কিরের ও দেখি আর 10ম গ্রেড জিবে 1978 সালত শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের প্রজ্ঞাপন জারি করে আর 10ম গ্রেড গড়ি দেখি ওই 10ম গ্রেড গিরের দেহ দেখি 33% বাদ দিয়ে দিব হারে বিএসসি করে যে জিনিস কেন আরো মারিত নবারে তারপরে দিয়ে রে বিএসসি করে 3 নাম দাবি দিই কেন দাবি দিয়ে দেখি 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। তারপর আর কেন দাবি দিয়ে দেখি 10ম গ্রেড পদোন্নতি দন করিব। হ্যাঁ আবার 3 নম্বর দাবি হল দেখি আর ডিপ্লোমা যারা আছে আর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার শব্দ বইতে তেন সার্টিফিকেটের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলদার বাচ্চা বলদা হল কোন যুক্তি দেওয়া হয় দেখি আর নামের বাজু দিয়ে ইঞ্জিনিয়ার বইতে তেন নিয়ে গেল তারা হত দেখি 10ম গ্রেড উন্মুক্ত করিদন করিব আবার 10ম গ্রেড তুল পদোন্নতি করি তেতুন তারা কথা বুঝুন। তো যদি 10ম গ্রেড উন্মুক্ত করি দেয় তারা 10ম গ্রেড চুরি করিব এত তো তারা আবার হবো দেখি 10ম গ্রেড তুল 9ম গ্রেড যাবে পদোন্নতিকরণ করিব। তো আরা মনে করে দেখি তাদের মস্তিষ্ক বিকৃত গিয়ে যার কারণে তাদের এই 3 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক আর নামি প্লাস যে খালিয়ে রাতিয়ে যে একট্যাং খবর যা উপদেষ্টা ফজলুল কবির সাহেব যে বক্তব্য দিল যে সে দেখি 33% প্রমোশন বা কুটার পক্ষ কি সুপারিশ করিব এই ইয়ার ঘুষখোর চাঁদাবাজ এই যে ফাঁসাড়ে তার বিপক্ষে এর আর আজ রাজপথের অবস্থান করি এবং আর রাজপথের অবস্থান ক্লিয়ার থাকবো এবং আর যতক্ষণ পর্যন্ত আর দাবি আমরা মানি লইতে পারি ততক্ষণ পর্যন্ত আর রাজপথ থাকবো ইনশাল্লাহ। না আর আন্দোলন স্থগিত হন বসল নয় কিল্লা আর আন্দোলন স্থগিত জম আর 4 বছর হাতে কালাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গিয়া করিয়ে আর কি আর পরিচয় টেকনিশিয়ান দিতাম যারা কি বল দিতার থেকে মাথার মাঝে এগিয়ে গান নাই আর আর পরিচয় দিম টেকনিশিয়ান ভাই আর সার্টিফিকেটের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো এটা কেন সার্টিফিকেটের মধ্যে টেকনিশিয়ান লাগাইম এটা তো ভাই 2 বছর ইন্টার করি তারপর বিএসসি করে যে এটা তুলাই আবার আর একটা বাঘ বয় বই দেখি আর দাবি হলছি তারা সরিজন ইতারা যে দাবি কেন দিয়ে যে 3 দফা দিয়ে 3 দফা তুমি তার তো সরিদ আরম্ভ করবো আর আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কল এটা একদিনে নয় এই 10ম গ্রেড জীব হতা হরি তারা এবার 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কলের লাই মীমাংসিত করে দিয়ে কিনলে তারা পারবে প্রশ্ন করিব মীমাংসিত চলে কিনলে তারা বারবার প্রশ্ন করিব আর কি ভাই আজ কি মাম্মিটারি পয়সা নাকি আর ফিল্টার আজ যায় তার হতা কি ন বুঝতাম তারা আর সন্ত্রাস সাক্ষা দেয় তারা আর বিভিন্ন জিনিস সাক্ষা দেয় আসলে তার মূল কাহিনী গেল যে এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জীব হইব আগামী 12 ফেব্রুয়ারি এবার বানচাল করেন। তো আর তার হনষড়যন্ত্র কান্দিত আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কল রাজপথ আছে আর রাজপথের যোদ্ধা আর তার রাজপথের জবাব দিয়ে 33% কোটা বলতে এবে অনর ক্যাঙ্গারু কমিশন যে বিএসসি ইঞ্জিনিয়ার হল পাতানো প্রশাসন তারা রায় দিয়ে কিছুদিন আগে হ্যাঁ যে তারা ডিপ্লোমা যে শতভাগ্য আসছিল কর্মসংস্থানের সুযোগ আসছিল 10ম গ্রেড উপসাগরী প্রকৌশলী বেদ এখন এতারা ষড়যন্ত্র গড়ে কারিগরি খাত দিবে কারিগরি সেক্টরে বেতন সল্লায় তারা 33% সুপারিশ পাই এবার আসলে কি বিএসসি হল প্রশাসন। এর আগে আমরা বিগত কয়েক মাস আগে এখানে আন্দোলন করছিলাম সেম এই জায়গায়, তখন আমাদেরকে প্রশাসন কথা দিয়েছিল যে হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে একটা কমিটি গঠন করবে এবং কমিটি গঠন করার পরে আমাদেরকে একটা মন্তব্য দিবে, কিন্তু তারা কি করছে আমাদেরকে ভালো একটা মন্তব্য না দিয়ে তারা কি করছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের পক্ষ
একটা সুবিধা দিয়ে দিছে আমাদের 10ম গ্রেডের মধ্যে, সেটার জন্য আজকে আমাদের কর্মসূচিটা। এখন আমরা চাই যে আমাদের 10মের মধ্যে আমরা কারো হস্তক্ষেপ মানি না, মানবো না। NPC, NIT,